তাই করে কাঁদেন রব্বুল আলামিনের দরবারে বলেন, আয় রব্বুল আলামিন, আমার জীবনে সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। এই মাহ রমজান গেলে আর পাবেন না, এই বরকতের মাস গেলে আর ওই সুযোগ পাবেন না। আমার ভাইরা বন্ধুরা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাই মোহাম্মদ আলমগীর হুসাইন বিপ্লবী, ভাই মোহাম্মদ আলমগীর হুসাইন বিপ্লবী সাহেবকে তার স্মরণীয় কণ্ঠে বিশুদ্ধ ভাষায় মাধুরীমায় সুন্দর আলোচনা পেশ করার জন্য ইন্তেজামে কমিটির পক্ষ থেকে সবিরা অনুরোধ করছি। কবে জানি আকাশে গো এই বাংলার ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সেজদায় করে কাঁদবেন নবী, উম্মত বলে জানে যার করে দেন মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার জোরে আল্লাহুম্মা سيدنا محمد وعلى آله سيدنا على المولى بكماله كشفت حجاب جماله حسنت جميع خصاله صلوا عليه وعليه kita zikirkan la ilaha illallah 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 illallah la ilaha illallah Muhammadur Rasulullah Jurubuli sallallahu alaihi wasallam. Alhamdulillah, Allah পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো এবং আমি গুনাহগারকে কিছু কথা বলার মতো এবং উপস্থাপন করার মতো তৌফিক এনায়েত করেছেন। সেই অনুরোধ দরবারে আসুন, আল্লাহর পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাক সূরা ইব্রাহিমে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তবে আমি আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেব। চিৎকার বলেন আলহামদুলিল্লাহ। প্রেস গো টু আল্লাহ, সকল প্রশংসা রব্বুল আলামিন, দ্য চেরিশার এন্ড দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ড, যিনি তার পৃথিবীর প্রতিপালক, most gracious and most merciful, যিনি নিতান্ত দয়ালু এবং মেহেরবান। There is a word of but Allah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. There is a word of but Allah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. What বলতে কোনো কিছু নাই, আল্লাহ ইংরেজি আল্লাহ,
There is a number but Allah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Cikar alhamdulillah. Anda boleh la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. And in the there is no God but Allah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Gotre ulakan Tuhan. Gotre ulakan Tuhan. Do diuji do. Yahudi নাস্তিকরা আল্লাহ পাকের নামকে ব্যঙ্গ করার জন্য এই গড শব্দটা আবিষ্কার করেছে। তাই আমরা গড বলবো না। There is no God but Allah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is his messenger. চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন মেসেঞ্জার, বার্তাবাহক রাসূল। আর জয় বলেন আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজান। আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, ঠিক একই রকম ভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াত। সূরা বাকারার কত নম্বর আয়াত? 183। আল্লাহ কি বলছেন যে হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তী লোকদের উপর, যাতে তোমরা তাকওয়া পরলোকে অর্জন করতে পারো। চিন্তা করেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে করে তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় একটা আপনাদের একটা মেসেজ দিয়ে দিই, সুবহান আল্লাহ বলে বলুন, সুবহান আল্লাহ, নুন মানতে আছে, সুবহান আল্লাহ এটা সঠিক উচ্চারণ। আর আমরা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এটা ভুল। কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলে আল্লাহ পবিত্র হবে। আমরা বলতে অনেক জায়গায় ভুল করি, যেহেতু বলুন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুম আমরা বলি আসসালাম, এটা ভুল। আসসালাম বলো ভুল হবে, এটা মুসসালাম হবে। ঠিক আছে? আমরা রমজানে আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজান। আল্লাহ পাক সূরা বাকারা বলছেন, হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা এই রমজান মাসে কিন্তু 120টি আমল করি। এই রমজান মাসে আমরা কয়টি আমল করি? 120টি। কয়টি? 120টি। সবাই একসাথে কয়টি? 120টি। এই রমজান মাসে আমরা 120টি আমল করি। কি কি বলতে পারবেন তো? আমরা যে 120টি আলোচনা করি কি কি করে বলতে পারবেন? যেমন রোজা কয়টা? 30টা। সেহরি কয়টা? 30টা। ইফতার কয়টা? 30টা। তারপরে কি বাকি আছে? তারাবি। তারাবি 30। 34 কত হলো? 120। আমার সাথে একটু কথা বলবেন। 34 কত হলো? 120। এই 120 আমরা এই রমজান মাসে আমল করতে পারতেছি। আর রমজান মাসটা একটা বরকতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না, তার মতো বদকিসমত লোক এই জমানায় এই দুনিয়া হতেই পারে না। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন আর মিম্বারে উঠেছেন, আবার একটু কথা বললো, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠলেন, আমিন বললেন, আবার একটু কথা বললো, আবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। প্রশ্ন আসতে পারে, হুজুর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বললো? প্রথম বলেছেন, হে রাসূল, যারা রমজান মাস পেল, রমজান মাস পাইল কিন্তু গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তাদের উপরে লানত। নবী বলেছেন আমিন। এবং যারা পিতামাতাকে পিতামাতার খেদমত করতে পারলো না, তাদের সেবা করতে পারলো না, তার উপরে লানত। নবীজি বলছেন আমিন। তিন নম্বর বলছেন, হুজুর আপনার নাম শুনে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তাদের উপরে লানত। তাহলে রমজান মাস কত বরকতের মাস। বুখারী শরীফের মধ্যে 2014 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান পালন করবে, রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2014 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল, রমজানের রোজা গুলো সম্পূর্ণ ঈমানের সাথে সওয়াবের আশা রাখলো, রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, ঈমানের সাথে সওয়াবের আশা রমজানকে পালন করলো, আমার ভাইরা বন্ধুরা, রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কত বড় বরকত মাস এই রমজান মাস। এই রমজান মাসে যে গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার উপর লানত জানাইছে। আমাদের প্রত্যেক দিন ইস্তেগফার করতে হবে। আসুন আমরা বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা তাই করে কাঁদেন রব্বুল আলামিনের দরবারে বলেন, আয় রব্বুল আলামিন আমার জীবনে সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। এই মাস রমজান গেলে আর পাবেন না, এই বরকতের মাস গেলে আর এই সুযোগ পাবেন না। আমার ভাইরা বন্ধুরা, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন রোজাটা আমরা কি দেখে রাখি? হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের 1909 নম্বর হাদিস, চাঁদ দেখে আমরা রোজা রাখবো আর চাঁদ দেখে রোজা ভাঙবো। চাঁদ দেখে আমরা রোজা রাখবো, আমার সাথে বলুন, চাঁদ দেখে আমরা রোজা রাখবো আর চাঁদ দেখে রোজা ভাঙবো। এটা হচ্ছে আমাদের রোজাটা রাখবো। আমরা কি অনুমান করে রোজা রাখবো? এটা হচ্ছে চাঁদ দেখার উপরে আমরা অনুমান করে রোজা রাখবো। এটা হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের 1909 নম্বর হাদিস। আমার ভাইরা বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে আর চাঁদ দেখে রোজা ভাঙবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। আমার ভাইরা, এই রমজান মাসে জান্নাতের সব দরজাগুলো মুক্ত করে দেওয়া হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং শয়তানকে এই রমজান মাসে বন্দী করা হয়। দেখবেন, যে নামাজ না করতো সে কিন্তু মসজিদে যায়নি। দেখবেন, যে জীবনে নামাজ পড়ে নাই সেও মসজিদে যায় কি যায় না? আমার সাথে সবাই কথা বলবেন, যেই লোক জীবনে নামাজ পড়তে যায় না সেই লোক দেখবেন রমজান মাসে সবার আগে গিয়ে দাঁড়ায় কি না? কেন? কারণ নাকি শয়তানকে বন্দী করা হয়, স্থিতবদ্ধ করা হয়। হাদিস বুখারী শরীফ।
1898 নম্বর হাদিস, শয়তানকে জীবনবদ্ধ করা হয় 1899 নম্বর হাদিস। এবং জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয় বুখারী শরীফ 1898 নম্বর হাদিস। এবং শয়তানকে বন্দী করা হয় কায়দা রাখে জীবন দিয়া। এর দলিল হচ্ছে বুখারী শরীফের 1899 নম্বর হাদিস। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এখন একটা মেসেজ আছে, মেসেজটা হচ্ছে যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কথা কি কথা, মিথ্যা কথা ছাড়তে পারলো না, খারাপ কাজ ছাড়তে পারলো না, তার রোজা আল্লাহ নিজে বলছেন তার রোজা আমার কোনো দরকার নাই। কি বলছেন আল্লাহ? তার রোজা আমার দরকার না। দলিল হচ্ছে বুখারী শরীফের। মেসেজটা হচ্ছে আমাদের মিথ্যা কথা থেকে বর্জন করতে হবে। মিথ্যা কথা কি করতে হবে? বর্জন করতে হবে। আর আমরা যে গীবত করি, শিকার করি, পরনিন্দা, মিথ্যা কথা, অশ্লীল কাজ সব ছেড়ে দিতে হবে। যে কাজগুলো করবে তার রোজা করতে প্রবল হবে না। যে মিথ্যা ছাড়তে পারলো না রমজান মাসে, তার রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই। কে বলেছে? বলার চিল্লা বলেন কে? স্পিড থাকতে হবে ভিতরে, চিল্লা বলেন কে? আল্লাহ। আপনার ভিতরে দরকার তখন সন্তান যখন আওয়াজ পাবে তখন। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমি এখান থেকে বক্তব্য কনসেন্ট্রেট করছি ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন সবাই। এবং আকাশের দরজাগুলো রব্বুল আলামিন রমজান মাসে খুলে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কাজ আছে আমাদের রমজান মাসে, সেটা কি বলেন তো? তারাবির সালাত। তারাবির সালাতটা আমাদের কি করতে হবে? কায়েম করতে হবে। একটা জিনিস দেখেন, রোজা রাখলে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবে, তারাবি বললে গুনাহ মাফ করবে। এই মাসটা হচ্ছে মাগফিরাতের মাস, এই মাসটা হচ্ছে বরকতের মাস। এই জন্য এই মাসে ক্ষমা আল্লাহ পাক ক্ষমাই করবেন এই মাসে। তাহলে বলবেন আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, রোজা রাখবেন আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এই জন্য তারাবি নামাজটা মিস দেওয়া যাবে না। বুখারী 2008 নম্বর হাদিস। তারাবি সালাতটা এখন প্রশ্ন হচ্ছে তারাবি সালাত কয় রাকাত করব? 8 রাকাত করব না 20 রাকাত করব? সব প্রশ্ন আসে না? এটা নিয়ে বলতে মারামারি গালাগালি সব অনেক কিছু। 8 রাকাত করব না 20 রাকাত? সামি আল্লাহ লিমান হামিদা করব না সামি আল্লাহ লিমান হামিদা করব? লাগছে না এরকম পেজ? এই পেজগুলা ভাঙার জন্য কিন্তু আলোচনা। এই পেজগুলা ভাঙার জন্য কি আলোচনা। এখন 8 রাকাত করতে পারবো, 20 রাকাত করতে পারবো, দুটোটা দূরে আছে। 8 রাকাতের দলিল হচ্ছে বুখারী শরীফের 1147 নম্বর হাদিস। আর 20 রাকাতের দলিল হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7692 নম্বর হাদিস। 8 রাকাতের দলিল 1147 নম্বর বুখারী শরীফ। আর 20 রাকাতের দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থ 7692 নম্বর হাদিস। 8 আছে 20 আছে, কোন সমস্যা আছে? 8 আছে 20 আছে, কোন সমস্যা আছে? কিন্তু এই 8 20 নে বারবার শুরু হয়েছে। যারা নামাজ পড়ে না তাদের নিয়ে কোনো চিন্তা নাই, আর যারা নামাজ পড়তেছে তাদের নিয়ে মাথা ব্যথা। চিন্তা করেন ঠিক কিনা? নামাজ পড়তেছে ব্যক্তি, নামাজ পড়তে দেন, সে বুকে বাঁধবে না নামে নিতে বাঁধবে, এটা তো ব্যস্ত হয়ে যায়। নামাজ হবে বাবা বাবা, নামাজের মধ্যে কি ঝামেলা? বুকে বাঁধবো না নামে নিতে পারবো না, 8 রাকাত করবো না 20 রাকাত করবো, কি ঝামেলার মধ্যে আছে? নামাজই ছেড়ে দেবো। যারা নামাজ পড়ে না তাদের নিয়ে চিন্তা করেন, আর যারা নামাজ পড়ে তাদের নিয়ে আমরা চিন্তা করি। ঠিক কিনা বলেন? নামাজি বানান, নামাজি বানান। নামাজের ভিতরে ভিতর না। নামাজ যে পড়তেছে পড়তে দেয়, সে 20 রাকাত পড়ুক 8 রাকাত পড়ুক, সে ধরে নিয়ে যে পড়তেছে ইনশাআল্লাহ। কিন্তু যারা নামাজ পড়ে না তাদের নিয়ে কিন্তু আমাদের কোনো চিন্তা নেই। আছে? চিন্তা আছে? চিন্তা নাই। পাশের লোক নামাজ পড়ে না, তার নিয়ে চিন্তা নেই। উনি যারা আছে দেখতেছে উনি কয় রাকাত পড়ে, 8 রাকাত না 20 রাকাত? আগে আছে ভাই, আপনি 8 রাকাত পড়েন, ভাই আপনি 20 রাকাত পড়বেন। একটা মজার ঘটনা বলেন। এক লোক এরকম নামাজ পড়তে গেছে, আপনার আকিদায় তারা আল হাদিস, উনি তো জানে না, নামে নিজে হাত তুলছে, হাত তোলার পরে যখন নামাজ শেষ হয়েছে তখন আল হাদিসের উপর করছে, এই আপনার নাম নিচে কেন বাঁধলেন? তখন তো কোনো নামাজ পড়ে না, বুঝেও না। পরে আবার গেছে এটা হানাফি মসজিদে, ওইখানে গিয়ে আবার নামাজ পড়ছে, ওইখানে আবার গিয়ে দেখে
মুখে বাঁধছে, কারণ হচ্ছে নামে মুসলমান দেখতে একটু ঝামেলা, এবার মুখে বাঁধছে, মানে হ্যাঁ আবার নামাজে পড়তেছে, আপনি মুখে কেন বাঁধলেন? এই যে বিষয়গুলা, এই যে জিনিসগুলা, এটা নিয়ে কিন্তু বেশ লাগতেছে। আসল যে চিন্তা, একটা লোক নামাজ পড়ে না, তাকে কিভাবে নামাজ বানাইতে হবে, এইটা নিয়ে কোনো চিন্তা ছিল নাই। শুধু চিন্তা ছিল কে কয় রাকাত পড়লো, কে সুবহানাল্লাহ তো, কে আলহামদুলিল্লাহ করলো, কে কয় রাকাত, কে হিসাব কেন সেজদা দিল, এই নিয়ে আমাদের মাথা থাকে। কিন্তু আসল জিনিস হচ্ছে আমাদের কিন্তু ওই জিনিসটা থাকতে হবে, নিজে মুমিন হব এবং আরেকজনকে মুমিন বানানোর চেষ্টা করবো। চিন্তা করেন ঠিক কিনা? আমি তোমাদের সঙ্গে বড় হয়ে যাই, কিন্তু আমার মনে দিচ্ছে বিপ্লব, বুঝছেন? আমি স্টেজে গেলে অনেক সময় বড় হয়ে যাই, আপনারা এটা বল নাই, মনে কিছু করবেন না। আমার দুঃখ লাগে, 8 টাকা তারা লাগে না, 20 টাকা লাগে, 20 টাকা তারা লাগে না, 8 টাকা লাগে। কিন্তু যে নামাজ পড়তেছে না, ঘরে বসে আছে, টিভি দেখতেছে, দোকানে চা খাচ্ছে, আল্লাহ হয়ে যেতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু উনি গল্প করতেই আছে, তার কোনো সময়ের কোনো মাপকাঠি নাই। তাকে আপনি বুঝাই দিয়ে দেন, ভাই আমাদের সময় আছে, আজান দিছে, আসুন নামাজ পড়তে যাই। আজান হলো, ইমাম সাহেব জামাতে দাঁড়াই গেল, কিন্তু তার গল্প বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে? এরকম লোক অনেক আছে দোকানপাটে বসা, তাদের নিয়ে চিন্তা করতে হবে। একটা লোক আমার সামনে, তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। প্রত্যেকদিন কিন্তু দাওয়াত দিতে হবে। আপনার মনে লাগে প্রত্যেকদিন কিন্তু দাওয়াত দেওয়া ঘুমাইতে হবে, তাহলে কিন্তু হাসির মধ্যে আমাদেরকে আল্লাহ করবে। তুমি কি দাওয়াত দিতে করে? অন্তকে একজন লোকের দাওয়াত দিয়ে আপনাকে ঘুমাইতে হবে। তাই বলতেছিলাম, এই মাসটা হচ্ছে বরকতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহর কাছে মাফ চাইবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, সবাই বলেন আমিন। এবং এই মাসের মধ্যে একটা বরকত মাস আছে, বরকত রজনী আছে। সে বরকত রজনীটা কি বলেন তো? লাইলাতুল কদর। আল্লাহ পাক সূরা কদরের 5 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। আমার আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, এই কদরের রাত্রিটা হচ্ছে কোরআন নাযিলের রাত্রি। এই কদরের রাত্রি হচ্ছে কোরআন নাযিলের রাত্রি। আমার নবীকে বলতেছেন, আমার আল্লাহ, হে নবী আপনি জানেন কি কদর কি? নবী বলেন, না আমি তো জানি না। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মাসটা হচ্ছে হাজার মাসের চেয়ে বরকত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কদর রাত্রি পাইলো, সে হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি পাইল। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীকে প্রশ্ন করছে আল্লাহ পাক যে, হে নবী আপনি কি জানেন কি কদর কি? নবী বলছেন, না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্র হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়ে বরকতময় একটা মাস এবং রাত্র। চিন্তা করেন আলহামদুলিল্লাহ। তাই শেষ রজকে আমাদের কি করতে হবে? 10 দিন এতেকাফে বসতে হবে। বুখারী শরীফের 2026 নম্বর হাদিসে আছে। তাই এই কদরের আলোচনা আর দীর্ঘায়িত করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা 4টা আমল করবো। কয়টা? 4টা। এক হচ্ছে রোজা রাখবো, 2 হচ্ছে তারাবি পড়বো, 3 হচ্ছে এতেকাফে বসবো, আর লাইলাতুল কদর তালাশ করবো ইনশাআল্লাহ। আমরা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। আমার সাথে একটু সুন্দরভাবে বলবেন ইনশাআল্লাহ। কণ্ঠে কণ্ঠ মেলিয়া, তুহার উঁচু করো তুলিয়া, বলো হে রহিম রহমান, সবকিছু করিয়াছ দান, তুমি মেহেরবান, ফুল ফল নদী ভরা জল, কোকিলের কণ্ঠে গান, তুমি মেহেরবান, সুবহানাল্লাহ। আখিদানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কোর্সে অংশগ্রহণ করে
এক সপ্তাহব্যাপী নিরবচ্ছিন্ন সাধনা করার পর সে যখন স্টেজে দাঁড়ায়, মিম্বারে দাঁড়িয়ে যখন কথা বলে, তখন আমার অনেক ভালো লাগে। আলমগীর হোসেন পিন্টুটি ভাই, তিনি আমার এক ছাত্রের মাধ্যমে আমার সন্তান পেয়েছেন। আমি বক্তৃতা শিখাই, আবৃত্তি শিখাই, উপস্থাপনা শিখাই। যে কথা বলতে পারে না তাকে কথা বলা শিখাই। স্টেজ থেকে ভয়ে কাঁপে, কি বলবে কিছুই খুঁজে পায় না। এই ধরনের স্লোগান যখন কারো হাতে পৌঁছে, তারা যখন আসে শূন্য আচল নেই, যখন তারা ফিরে যায় ভরা আচল নেই, এবং তারা যখন সমাজে ছড়িয়ে পড়ে বিশুদ্ধ ভাষার মাধুরীমায়, নান্দনিক উপস্থাপনায়, সৃজনশীল পদ্ধতিতে ঐশী বাণীকে যখন সমাজের মাঝে ছড়িয়ে দেয় মিম্বারে বসে, তখন আমার কাছে খুব ভালো লাগে। সেই বিপ্লবী চেতনার অন্যতম এক ছাত্র আমার এই কোর্সের জনাব আলমগীর হোসেন বিপ্লবী সাহেব। তিনি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, এমনকি কোরআন কারীম পড়ার জন্য মাদ্রাসা যাওয়ার সুযোগ পাননি। আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার পরে তার অনুভূতি জেগেছে যে আমাকে আলেম হতে হবে, দাওয়াতুল হাদিস আমাকে পড়তে হবে, এটা অনুভূতি জেগেছে। অথচ তিনি কিন্তু একজন ইংরেজি শিক্ষিত, অফিস করেন, প্যান্ট শার্ট পরে অফিস করেন, কিন্তু তিনি আজকে আমাদের এই কোর্স অংশগ্রহণ করে বক্তৃতা শিখে, আবৃত্তি শিখে, উপস্থাপনা শিখে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন। তার ওয়াজ মাহফিলগুলো আমি ইউটিউবে দেখি, আমার কাছে খুব ভালো লাগে। দোয়া করি আল্লাহ যেন আমাদের বিপ্লবী ভাইকে যেন কবুলার নসিব করেন, তার মাধ্যমে হাজারো দিকভ্রান্ত কাফেরা যেন সত্যের অমৃত সুধা, সত্যের বাণী যেন তারা শুনে যেন ইসলামের ছায়া করে আশ্রয় যেন নিতে পারে। এজন্য আলমগীর ভাইয়ের কণ্ঠকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানিত করে সকল আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মাহে রমজান মুবারক মাসের প্রথম অধ্যায় রহমতের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। হয়তো আর দুটি রোজা বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা রহমত কামনা করব। রহমত ছাড়া পৃথিবীতে বসবাস করা অসম্ভব। রহমত যার সাথে আছে তার সাথে কোনো বিপদ নেই, কোনো আপদ নেই, কোনো মুসিবত নেই। আর রহমত যদি না থাকে তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব, গজব, মুসিবত একের পর এক আমাদের আক্রান্ত করবে। এজন্য আমরা আজকে প্রাণ খুলে দোয়া করব। আজকে অনুষ্ঠানের আজকের ওই বহুতি অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের কোর্সের অন্যতম বিপ্লবী ছাত্র ভাই মোহাম্মদ আলমগীর হোসেন বিপ্লবী সাহেবকে আল ইসলাম মাতৃভাষা চর্চা একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। আমরা এই মুহূর্তে মেজাজে চলে যাব। তার পূর্বে আমরা সকলে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আমরা দোয়া করব প্রাণ করে আমাদের মাদ্রাসাতুল ইহসান আমরা দোয়া করব। এখানে
আরবি ভাষা সাহিত্য এবং বাংলা ভাষা সাহিত্য আরবিতে উপস্থাপনা মাদ্রাসা। এখানে যারা পড়াশোনা করবে তারা শুদ্ধ বাংলায় কথা বলে এবং আরবিতে কথা বলে। তো আজকে আমাদের এই মন্দির যেহেতু আমাদের কোর্সের বিপ্লবী ছাত্র আলোচনা করেছে, আমি চাই আমাদের কোর্সের আরেকজন বিপ্লবী ছাত্রের মাধ্যমে মোনাজাতটা পরিবেশন করা হোক। কি বলেন আপনারা? সবকিছু কোর্সের ছাত্রই বলো, এবং আমরা থাকবো না, আমাদের ছাত্ররা বেঁচে থাকবে। তো আজকে আমরা দোয়া করবো। আমি বিশেষ করে বলবো যাতে দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য, বিশেষ করে আমরা আন্তর্জাতিক পরিবারের জন্য, তার সন্তানের জন্য, বিশেষ করে এই যে ছেলেটা ফোয়াদ তারা অনেক অসুস্থ। আমরা প্রত্যেকে দোয়া করি। বিশেষ করে আজকে আমাদের কোর্সের শেষ দিন, মেহমানরা বিভিন্ন প্রান্ত থেকে এখানে শুক্রবার শিখতে এসেছে। আলহামদুলিল্লাহ বক্তৃতা শিখেছে, আবৃত্তি শিখেছে, উপস্থাপনা শিখেছে। আজকে তারা চলে যাবে। আমরা দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা